হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমিন ফ্রম আমিন সায়েন্স ইনস্টিটিউট। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কিভাবে ইংরেজিতে বড় বড় বাক্য তৈরি করতে পারি। আমরা অনেকেই পর্যাপ্ত ভোকাবুলারি জানার পরেও দেখা গেছে যে ইংরেজিতে প্রপার বাক্য তৈরি করতে পারি না। বাক্য তৈরি করতে পারলেও বাক্যগুলোকে প্রয়োজনে বড় করতে পারি না। তাহলে চলুন আজকের ছোট্ট একটি টিপসের মাধ্যমে আমরা দেখব কিভাবে ইংরেজিতে বাক্যগুলোকে বড় বড় বাক্যে রূপান্তরিত করা যায়। চলুন। প্রথমে আমরা এখানে বোর্ডে একটা শব্দ দেখতে পাচ্ছেন, একটি মাত্র শব্দ লেখা আছে যেটি গো, যার বাংলা অর্থ হলো যাওয়া। এটা মূলত ভার্ব। এখন গো অর্থ যাওয়া। এখন আমি যদি বলি আমি যাই, তাহলে আমি লিখতে পারি আই গো, আমি যাই। তাহলে দেখা গেছে যে সেটা ছিল একটা শব্দ বা ওয়ার্ড, এখান থেকে এখন দুটি শব্দ নিয়ে একটি সেন্টেন্স তৈরি হলো। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি আরেকটু বাড়িয়ে নিই, আই গো টু আমিনস। আমরা জানি যে কোনো কিছুর দিকে গেলে প্রেপোজিশন টু বসাতে হয়। এখন আমি কোথায় যাই, আমি বললাম আই গো টু আমিনস, আমি আমিনসে যাই। এখন কেন যাই, আমাকে আসতে পারে। সো আমিনস যেহেতু একটি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট, সো আমি সেখানে ইংরেজি শিখতে যাই। সো পরবর্তী বাক্যটা আমরা আরেকটু বাড়িয়ে নিলাম, আই গো টু আমিনস টু লার্ন ইংলিশ। আমরা আরেকটু বাড়িয়ে নিলাম বাক্যটা, আই গো টু আমিনস টু লার্ন ইংলিশ। এখানে মনে রাখতে হবে যে ভার্বের পূর্বে টু বসলে সেটা ভার্বের সাথে তে যুক্ত হবে। তাহলে আমরা জানি লার্ন অর্থ শেখা, তাহলে টু লার্ন শিখতে। তাহলে কি দাঁড়ালো বাক্যটি, আই গো টু আমিনস টু লার্ন ইংলিশ, আমি আমিনসে ইংরেজি শিখতে যাই। আমরা যদি আরো বড় করতে চাই বাক্যগুলো বা বাক্যটা, তাহলে আবার দেখে নেই কিভাবে সেটা বড় করা যায়। যেমন আই গো টু আমিনস টু লার্ন ইংলিশ, আমি আরেকটু বাড়িয়ে নিলাম উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্রেন্ড। এটার অর্থ হলো আমি আমিনসে যাই ইংরেজি শিখতে আমার বন্ধুর সাথে। আমি যদি একটু গুছিয়ে বলি, আমি আমার বন্ধুর সাথে ইংরেজি শিখতে আমিনসে যাই। প্রমিত বাংলায় সেটা হবে যে আমি আমার বন্ধুর সাথে ইংরেজি শিখতে আমিনসে যাই। তাহলে বাক্যটা আরো একটু বড় হলো। এখানে মনে রাখতে হবে যে উইথ একটা প্রিপোজিশন সাথে অর্থে আমরা উইথ বলতে পারি। যেমনটা আমি আমার বন্ধুর সাথে ইংরেজি শিখতে আমিনসে যাই। তারপরে যদি আরো একটু বড় করার ইচ্ছা আমার থাকে, তাহলে আমি বলতে পারি আই গো টু আমিনস টু লার্ন ইংলিশ উইথ মাই ফ্রেন্ড বাই রিক্সা। আমি আরেকটু বাড়িয়ে নিলাম বাই রিক্সা। বাই এখানে একটা প্রিপোজিশন, বাই মানে কোনো কিছুর দ্বারা কোনো কিছু করা হলে আমরা বাই দিতে পারি। তাহলে এটা আমি বলতে পারি যে আমি আমার বন্ধুর সাথে আমিনসে রিক্সা যুগে ইংরেজি শিখতে চাই। তাহলে বাক্যটাকে আমি আরেকটু বাড়ালাম। এবার যদি আমি চাই, তাহলে আরো একটু বাক্যটা বাড়ানো যাবে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি আই গো টু আমিনস টু লার্ন ইংলিশ উইথ মাই ফ্রেন্ড বাই রিক্সা ফ্রম মাই হোম, ফ্রম মাই হোম। তো এখানে একটা জিনিস দেখেন, আমরা অবশ্যই বলবো যে আমি যদি কোনো বাক্যকে বড় করতে যাই, তাহলে অবশ্যই আমার যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হলো প্রিপোজিশনে ভালো দখল থাকতে হবে। তাহলে কমন প্রিপোজিশন যেগুলো আছে, টু, ফর, উইথ, বাই, ফ্রম, উইদাউট, ইন, বিটুইন, অ্যামাং, এরকম আরো অনেক কমন প্রিপোজিশন আছে। আপনার যদি প্রিপোজিশনের উপর ভালো দখল থাকে, তাহলে সহজে আপনি কি করতে পারবেন, ইংরেজি বাক্য গুলোকে সহজে বড় করতে পারবেন। মনে রাখবেন প্রিপোজিশন এবং ভোকাবুলারি জানাটা খুবই জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাপি লার্নিং।